আবারও নতুন করে আলোচনায় আবু সাইদ জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শহীদ আবু সাইদ, যে আবু সাইদকে দেখে, তার লাশ দেখে, তার মৃত্যুর ঘটনা থেকে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আন্দোলনে নেমে আসে। সেই আবু সাইদের তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিবেদন এবং সেই রিপোর্ট মানতে নারাজ রংপুর বিশ্ববিদ্যালয়। তাদের দাবি হচ্ছে এখানে 30 জনকে আসামি করা হয়েছে, আরও আসামি দেওয়া প্রয়োজন, বা আরও 5 থেকে 6 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এই মামলার আসামি হয়নি। তাই তারা মানববন্ধন করছে, প্রয়োজনে তারা আবারও রাস্তায় নেমে আসবে এই প্রতিবেদন বাতিল করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, আবু সাইদকে মারছে কারা? পুলিশ, তাই তো? কিন্তু আমরা তো ভিডিওতে দেখছি ওইখানে পুলিশ বড় জোরে 8 থেকে 9 জন পুলিশ ছিল আবু সাইদের সামনে যখন গুলি করে। তাহলে এখানে 30 জন আসামি হইল কেন? আর আবু সাইদকে তো গুলি 8 থেকে 9 জনের মধ্যে ধর না গুলি করছে, 2 থেকে 3 জনে তারা গুলি করছে, 8-9 জন না দিয়া 30 জন আসামি হইয়া গেল। এটা কেমন রিপোর্ট? আর তার সাথে বড় কথা, আবু সাইদ মারা গেল কিভাবে? রাবার বুলেটে কিন্তু মানুষ মারা যায় না, এটা প্রমাণিত। আবু সাইদ যখন গুলি খায় তখন 3টা থেকে 4টা বাজে। ওই 4টা বাজে আবু সাইদ যখন মাটিতে পড়ে যায়, তার বন্ধুরা তাকে ধরে নিয়ে যায়, তাকে ধরে মেডিকেলের দিকে নিয়ে যাচ্ছিল, ওগুলো আমরা ভিডিওতে দেখছি। তো আবু সাইদ যে জায়গায় ছিল ওইখান থেকে মেডিকেল যাইতে বড় যদি 10 থেকে 15 মিনিট সময় লাগার কথা, কিন্তু আবু সাইদকে মেডিকেল নেওয়া হইলো রাতের 8টা বাজে। তারপর তাকে মৃত ঘোষণা করা হইলো। এই যে আবু সাইদ 4টার পর থেকে 8টা পর্যন্ত, এই যে বিশাল একটা গ্যাপ, 4 থেকে 5 ঘন্টা, এই সময়টা আবু সাইদ কোথায় ছিল? যেহেতু আবু সাইদকে তার বন্ধুরাই নিয়ে যাচ্ছিল এবং আমরা তা ভিডিওতে দেখছি, সেই বন্ধুরা কোথায়? তাদেরকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে না সেই 4-5 ঘন্টা সময় আবু সাইদ কোথায় ছিল? আর আমার একটা প্রশ্ন, পুলিশ দেখলাম আমরা গুলি করতেছে 8 থেকে 9 জন, কিন্তু 30 জন আসামি হইল কিভাবে? 30 জনে কি একজন মানুষকে মারছে? এবার আপনারাই বলেন, আপনারা ভালো বুঝেন আমার চেয়ে। আজকে আবু সাইদ, মুগ্ধ সহ যারা নিহত হয়েছে, তারা কিভাবে নিহত হয়েছে? আমাদের বিরুদ্ধে মামলা, আমি নাকি সব হত্যা করেছি। আমার প্রশ্ন, আবু সাইদকে পুলিশ গুলি করেছে, সেটা সবাই ভিডিওতে দেখেছেন। কেউ কেউ দেখেছেন গুলি লেগে তার বুকে রক্ত বেরিয়েছে? সে বুক পেতে দিয়ে গুলি নিল, কিন্তু তার শরীরে এক ফোঁটা রক্ত বেরোলো না। আর গুলি খেয়ে সে বসে পড়লো একবার, তারপর আবার উঠে দাঁড়ালো। সরাসরি গুলি খেয়ে কি কেউ সামনের দিকে বসে পড়তে পারে? তা তো চিত হয়ে পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, রাবার বুলেট মারা হয়েছে, কারণ তারা পুলিশকে মেরেছে এবং ভিসির বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেষ্টা করছে, পুলিশ গেছে রক্ষা করতে, সেখানে পুলিশের সাথে তাদের মারামারি। পুলিশকে ঢিল মারছে, লাঠি দিয়ে এসে নিজে মারছে, পুলিশ তাদেরকে রাবার বুলেট ব্যবহার করেছে। কিন্তু এই বুলেট ব্যবহার করার পর তাকে যখন তার সাথীরা টেনে নিয়ে যায়, কই এক ফোঁটা রক্তের দাগও তো দেখা যায়নি। এবং তাকে হাসপাতালে কেন নেয় নাই? আমার প্রশ্ন সেখানে, যে সে যদি বুলেট বিদ্ধ, তাহলে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়া উচিত ছিল। এমনকি রাবার বুলেটও লেগেছে, তার জন্য তাকে হাসপাতালে নেওয়া দরকার ছিল। এবং পুলিশকে তারা যে ঢিল মেরেছে, আবু সাইদ সামনে এগিয়ে গিয়েছিল, একটা ঢিল তার মাথার পিছনে লাগে। পুলিশ গুলি করে সামনে দিয়ে, আর পিছনে মাথা কেটে যে রক্ত পড়ে, এটা হয় কখনো? কিন্তু তার সাথে যা তাদের জন্য হয়েছে, কিন্তু তারা তাকে হাসপাতালে কেন নেয়নি? আর শেষ বেলা যখন 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত হাসপাতালে নিল, তার তার কিন্তু একটু চিকিৎসা করতে দেয় নাই। এবং তার পোস্টমর্টম রিপোর্টে দেখবেন তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, তার বুকে ব্লক হয়ে গেছে, তার পেটে শরীরে নাড়ি বুড়ি সব ছিন্ন ভিন্ন। এটা বোঝা যাচ্ছে যে তাকে ধরে নিয়ে তার উপর চরম অত্যাচার করে, তাকে মেরে ধরে হত্যা করে তারপর তাকে হাসপাতালে নিয়ে গেছে। এখানে আমরা হত্যা করব কেন? যখন 6 জন মারা গেল, আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। এই যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম, তাদেরকে তো কাজ করতে দেয়নি। কেন ইউনূস এই জুডিশিয়াল কমিটিকে তদন্ত করতে দিল না? এখন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওই লাশ বের করা হোক, বিদেশে এক্সপার্ট নিয়ে এসে ফরেন্সিক করা হোক, কিভাবে মারা গেছে স্পষ্ট হয়ে যাবে। 7.62 বুলেট কারা নিয়ে এসেছে? কারা নিয়েছে সেই বুলেট? আর একের পর এক মিথ্যা মামলা, হত্যা মামলা আর বিস্ফোরক মামলা। আওয়ামী লীগের কোন নেতাকর্মী বাদ নাই তাদের বিরুদ্ধে। প্রায় 4-5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এবং তাদের জেলের মধ্যে ঢুকা হচ্ছে, জায়গা হয় না।
এবং সেখানে জেলের ভিতরে তাদেরকে হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত জেল কিলিং করে প্রায় 22-23 জন আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে।